গুড মর্নিং এভরিওয়ান। সো তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আজকে আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম হোলির উৎসবে এনজয় করার জন্য। ছুটতে ছুটতে যাচ্ছি, এটা আমার বাড়ির লোক কেউ জানে না। তো খুবই শর্ট টাইমে বেরোলাম বাড়ি থেকে, আর এসে দমদমে এসেই 10 মিনিটের ভিতরে ট্রেনটাও পেয়ে গেলাম। কারণ আমি যদি আর 10 মিনিট লেট করতাম তাহলে গেদে লোকালটা পেতাম না। তো ওই কারণে আর আমি যাচ্ছি সবাইকে চমকাতে, মানে বুঝতে পারছো, স্পেশাল মানুষকে চমকাতে যাচ্ছি। তো শহরে একটুখানি ছুটি নিয়ে বেরিয়ে পড়লাম বগুড়াতে। হ্যাঁ, বগুড়া মানেই বলার ভালোবাসার জায়গা। কখন যে হঠাৎ করে বড় হয়ে গেলাম নিজেও বুঝতে পারলাম না। যাই হোক, এখন সেই জায়গায় আমার শ্বশুরবাড়িতে হতে চলেছে, এটাও আমার খুব ভালো লাগছে। কারণ আমার খুবই পছন্দর জায়গা, ভীষণ পছন্দর জায়গা। আর সেখানে আমার শ্বশুরবাড়ি হচ্ছে আরও পছন্দের ব্যাপার। তো কারণ একই জায়গায় ট্রেনে যাওয়াটা মজাটাই আলাদা। তোর বল কোথায়? ও যাবো, এত দূর থেকে চলে আসলাম। খাই যাবনি ভালো হচ্ছে। সারপ্রাইজটা খুবই খুবই অন্যরকম, কারণ রিমা জানেই না যে আমি আজকে দিদিবাড়িতে আসবো। বলেন কি? আমিও কাউকে বলিনি, কারণ বাড়িতে আমি যে এই বাড়িতে আসবো মাকেও বলিনি, দিদিও জানে না, কেউ জানে না। আমি হুট করে চলে এসেছি, কারণ সবাই চলে এসছে জন্য মনটা খারাপ লাগছিলো বলে আমি চলে এসেছি। কারণ দোকানদারি, কালকে দোকানদারি করলাম, তো আজকে দোকানদারি ছিল, ঠিক আছে। ওই কারণে আমি আর একটা স্টাফ নিয়ে আসলাম। ওরা দুজন দোকানদারি করছিল, ওই কারণে আসলাম। ও স্টাফটা না আসলে তো আমি আর আসতে পারতাম না। যা হয় না, মন থেকে কিছু চাইলে ভগবান ঠিক জোগাড় করে দেয়। যাই হোক, তো এবার রিমা আসছে, আর রিমাকে আমি একটা দেখি ওর রিয়াকশানটা কেমন দেখবো, আর ওকে আমি একটা সারপ্রাইজ দেবো। আমি ঘরে লুকিয়ে থাকবো, ও আসবে, হাউ করবো, আর ওর রিয়াকশানটা দেবো কেমন হয়। अरे कहना क्या चाहते हो? দেখো রিমা আসবে, খাপ করে অবস্থা। চলো দেখা যাক। সরি সরি সরি, ভয়ের জন্য আমার ভয় পেয়ে গেছে, 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 সত্যি কথা। ভয় পেয়ে গেল। সবাই কেমন লাগছে? একদম বাজে। তা ফাইনালি আমরা সাক্ষ্য বললাম, তাই তো? কোথায় গেল? আরে চোখে এই যে মামা দাড়িতে খুঁচা খুঁচা লাগে। গাড়ি সেট করে দিবো। তাই না বুঝো? এই যে মই থেকে নামছে, মেসি আয়। এই যে মা, করবো না। শাশুড়ি বৌমার ভালোবাসা। কার কি তুমি বাবাকে মা বলে এই 80 থেকে তার সাথে হসপিটালে খালি আসতে বলেছে। কোনো চুরি হয়নি। জানি না খারোটা হয়। আরে না রাখি করে বলো বলা তাহলে তুমি ওইরা। নিলাম, আর নীল রং সবার প্রিয়, আমার প্রিয় সাদা হাত। যাই হোক, আমি আজ সকাল সকাল সবাইকে সারপ্রাইজ দিতে পারলাম, এটা সবথেকে ভালো লাগলো। আমারও ইচ্ছা ছিল। তো এখন আমি পুরো রেডি হয়ে গেলাম দিদিবাড়িতে। আর আমার ভাগনা নেই, ভাগনা কাজে চলে গেছে। তো এখন শ্বশুরবাড়িতে যাবো। শ্বশুরবাড়িতে যে শাশুড়ি মাকে রং দেবো, আবির দেবো, বা শ্বশুর বাবাকে মানে আবির দেবো। আর ওখানে দিদা আছে, দিদাটাকে আবির দেবো। দিদাটা আমার খুব মানে প্রিয়, ঠিক আছে। দেখি যদি থাকে দিদা তাহলে অবশ্যই আবির দেবো। যাই একটুখানি এসি যখন তো যাই। তো আমার মানে বিয়ের মানে ফার্স্ট মানে দেখাশোনা আশীর্বাদ হওয়ার পর প্রথমবার আরেকবার যাচ্ছি আবির দিতে। যখন এসছি যাই, তো তারপরে আমার এমনিতে এই উৎসবগুলো আমার হবে না, কারণ এইবার হয়েছে আমি মূল থেকে মানে কী বলবো, অনেক কষ্ট করে এখানে এসেছি। ওই কারণে, কারণ আমি অকেশন বাজারে আমি নিজে কাজে ব্যস্ত রাখি। আর যেহেতু আমি আজকে অনেক 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 ইচ্ছা দিয়ে এসেছি, আর এবং এই যে রং রেডি হয়ে গেছে ওই আবির। তো যেহেতু কাজকর্ম আজকে এপাশে ফেলে তারপরে এসেছি, কারণ কাজকর্মে সবার আগে লাইসেন্স ফার্স্ট, তারপরে সব কিছু। তো এইবারটা করে নিলাম, দেখা যাক। আগে আর আমার জায়গা রান্না করছে, ওই যে দেখাচ্ছি তোমাদের ক্যামেরা, পেছনে ক্যামেরা করে।
তোরা কি করছিস? হ্যাঁ, বিরিয়ানি হচ্ছে বিরিয়ানি হচ্ছে। আর রান্না করছে রমাবাবু। এই যে দেখছে, দর্শক দেখছে। আমরা এই যে সব গুছিয়ে দিচ্ছি আর হ্যাঁ, এই যে বিরিয়ানির মাংস লাফাচ্ছে। লাগিয়ে গেল। লাগে গেল। এই যে কি হয়েছে? এই যে আবির নিয়ে চলে এসছে রনি এইদিকে। এদি কি হবে? এদি বিরিয়ানি চলে এসছে আবির সব রকম। এটা তোমার হচ্ছে এই যে আমি করলাম, এবার মাকে দিয়ে শুরু করবো, তারপরে রং খেলবো। এখন পরে নিস, পরে মাখাস। এই যে রাখিকে মাখাচ্ছে, এই লাগবে দেখিস, এই দেখিস দেখিস করবি, এটা পাগলা হয়ে গেছে। আসো না পাইনি বাজার। দিদা, তুমি একটুখানি গামছা গামছা সরাও। কি করছিস? খাচ্ছে জায়গাকে ছোট জায়গা করে রাখবেন। এই যে যা হ্যাপি বার্থডে। দিদা তুমি মাখিয়ে দাও। হ্যাপি হোলি মা। এই সামনে নিয়ে তোমার টিকাটা দাও, লালটা দিয়ে টিকা দাও। সর সর তোরা সর। সুন্দর করে মাখিয়ে দাও। কিভাবে মাখাচ্ছ? বললো মারাত্মক অবস্থা করে দিল রে। অল্প একটু লাগাতে হয়, এলাচটা অল্প একটু লাগাতে হয়। যাচ্ছি এলাম। হ্যাপি হোলি। গালে গালে। এটাকে দে। আর ওগুলো দিস না। পুরোনো মনে হয় হোলি। ক্যামেরা ঠিক করে করনি। আচ্ছা সবাই মিলে বলি দাঁড়াও খেলে। সবাইকে শুভ দীপাবলি। কালী পুজো অনেক অনেক শুভেচ্ছা তো, শুভেচ্ছা তোমাকে, ঠিক আছে? আজকে হচ্ছে শুভ দীপাবলি, সবাইকে হ্যাপি নিউ ইয়ার, ঠিক আছে? সবাই হ্যাপি বার্থডে সবাইকে আজকে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে সবার। আর আজকে ওই এই মা চুলে দিস না। টিকাটা করে ছবি তুলো। ঠিক আছে পরে দেখো। তো ফাইনালি আমরা এখন যাচ্ছি শ্বশুর বাড়িতে। তো এই যে রিমা ভূত হয়ে গেছে, রনি, এই যে রনি আমি রিমা যাচ্ছি এখন শ্বশুর বাড়িতে আমি পুরীতে। কারণ ওখান থেকে আবার দিদি বাড়িতে আসতে হবে, কারণ আমাদের জন্য রান্না বান্না এই বিরিয়ানি খাবো, তাই তো? তো হ্যাঁ, আজকে আমার জায়মু হাত পুড়িয়ে রান্না করেছে। ছোট যায়। হ্যাঁ, ছোটো জায়মু, আমার ছোটো জায়মু হেবি গুণ আছে, যা বলো না, সব কিছু রান্না করে। তো চলো। কে কথা হচ্ছে না?
লাগে না। আসো আসো বাথরুমে গেছে তোমাদের আসো। বাথরুমে গেছে, আসো তুমি জল নিয়ে রাখো। ও কিন্তু চলে আসবে, তাড়াতাড়ি আসো। আসো। হ্যাঁ আসো। আরে বাথরুমে গেছে। কোথায় পালাচ্ছ তুমি? হ্যাঁ? ঠিক আছে, চল, দাঁড়াও, এত দূর থেকে এসেছি, মাথায় বলছো? এই যে কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও, এই তো এত দূর থেকে আসলাম, দাঁড়াও। ওই দাও, পালাচ্ছ মাথাটা কোথায়? খরচ করো। পালাচ্ছ কোথায়? এই দাঁড়াও, এটা কোথায়? মাথায় না, মাথায় না। মাথা রে না, আরবিস। এটা ধরো তো। আরে মাথায় দিচ্ছি না, মুখে। দিদাদের একটা আলাদাই আবদার। ঠিক আছে, এই খোল, খোলো। আমরা ভেবেছি দিদাকে কেন দেবো না? এই রিবা, খোলো, খোলো, খোলো। খোলো, 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 খোলো। এই রিবা, খোলো। খোলো, খোলো। হ্যাঁ? কি আমাদেরকে? দেখেছো? কোথায় যাবা, হ্যাঁ? এই বাবুগুলো কোথায়? হ্যাঁ, যদি আমাকে নিতে দেবে না। হ্যাঁ, আসো, আসো। আরে বাপি, কেন? জল কিছু লাগবে না তো। হ্যাঁ, মুখে কেমন লাগছে? ওই হ্যাঁ। মুখে দেখো ভালো। দেওয়া হয়নি, দাও। এবার ঠিক আছে। এবার ঠিক আছে, দাদু কোথায়? শেওড়া গাছের পেতনি। হিসেব মতো লাগে ওই যে আছে না ছোটবেলায় আমরা কার্টুন দেখতাম। এই যে আমার আমার তখন থেকে মাখি ওকে বুঝতে না। রাজিমাকে মাখো। হ্যাঁ, বাসায়ও দেবো। লাল খাবো। এই তুমি করেছো নাকি? হ্যাঁ, ঘুমিয়ে পড়েছে। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। না, আর কত দেবে? এই যে তুমি আমাকে মাখিয়েছো না? চলো, দিদা গেলাম, হ্যাঁ? এই আমার ফোন নেই। হ্যালো? আরে থাকতে হবে না, তোমার হচ্ছে অল্প একটু নাও। কে বলো তো? চিনতে পেরেছো? দাও না। এই তো, গ্রেভি এটা, আর এই যে বিরিয়ানি, এই যে সবাই খেয়ে নিয়েছে, খালি বাকি রয়েছে আমি আর রিমা। আর এটা এটা কোথায়? এটা মাছের ঝোল, এটা মায়ের জন্য করেছে না? এটা মাছের ঝোল। তো আমার দিদি যে স্যালাড, আমার দিদির তোর খাওয়া গেছে? তোর খাওয়া গেছে? খালি আমরা দুজনেই বাকি আছি। চলো, খেতে খেতে কথা হচ্ছে। এখনো অনেক কজন বাকি আছে, তো আমরা খেয়ে দিয়ে এখন বেরিয়ে যাবো, আর বেশি টাইম নেবো না। আমার রেডি হয়ে গেছে রনি, আর সব তুমি সব খাওয়া গেছে তো আগে খেয়ে নিয়েছে, আমাদের জন্য ওয়েট করেনি, ওয়েট করলে খিদে পেতে যাচ্ছে। আগে খাওয়া গেছে? তোমার খাওয়া গেছে না? রাত্রে হয়ে যাবে। তো আমাদের এখন খাওয়ার টাইম হয়ে গেছে, তো আমরা খাবো। এই যে গোপা নিয়েছে সবাই। তুমি এত নাটক করলে আমি খেললাম না, ভালো নেই। চলো আমরা এখন খাবো, ভালো দিকে যাবো, সব কথা বলছে। সাধুবা, হ্যাঁ একদম কমপ্লিট তো দুদিন আমাদের হোলি খেলেছি। হোলি খেলা সেল, শ্বশুরবাড়িতে গেছিলাম, তো ওখানে ফুল মজা, লজ্জাতে ফুল মজা। লজ্জাতে আমরা ভিডিও করিনি। এই যে আমার বাপজান ভিডিও করতে লজ্জা পাচ্ছিল, হ্যাঁ ঠিক আছে? একদম তো ওখানে ফটোগুলো দিয়ে দিচ্ছি। তো আমাদের ব্লগটা এখানে অনেক ভালো লাগলে, বছর পরে এখানে এসে সেরা মজা করলাম। আর জীবনে ফার্স্ট টাইম আমি হোলিতে দিদিবাড়িতে আসলাম। হ্যাঁ কোনোদিন আমি আসিনি, কারণ আমার কাজের ব্যস্ততা থাকি বলে আমি হোলিটা আমার বাড়ির ওখানেই পালন করি। কারণ হোলি সবসময় বাড়িতে থাকা ভালো, কারণ মানে সেফ থাকা বিশেষ করে ভালো। আমি ব্যবসাদার, তো এই কারণে আমার হয় হ্যাঁ। সবার সাথে, এই জন্য বাড়িতে এনজয় করি। তো দেখলাম বাড়ির সবাই এখানে চলে আসে, ওর জন্য আমি আরও চলে আসি। তো যাই হোক, ব্লগটা তোমাদের ভালো লাগলে শেয়ার করে দিও। আর লাইক এন্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে। আর যদি কোনো কন্টেন্ট চাই তাহলে আমাদেরকে আবার বলবে, আমরা সবথেকে বড় সেভাবে কথা বানাবো। হচ্ছে আমি ব্লগ খুব কম বানাই, আর এই ব্লগটা বানানোর একটা উদ্দেশ্য হচ্ছে আমি কিছু স্মৃতি রেখে যাই,
কারণ এই স্মৃতিগুলো আগামী দিন আমরা দেখে আরও মজা করবো। এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। তো তোমরা ভালো থেকো, শুভ হোলি। আর আর তোমরা সব ভালো করে মজা করে কাটিও। হ্যাপি হোলি। আর আমার থেকে ভালোবাসা হলো শুভ হোলি, হ্যাপি হোলি। হোলি আজ বুড়া না মানো। চলো সবাইকে আজকের জন্য এতটাই, আবার পরে